পোষা একটি কুকুর, ঠিক আছে। দেখেন মালিক যখন আপনার পুকুর পাড়ে আসছে কাপড় চোপড় ধোয়ার জন্য, মালিক তার বসতে পারতেছে না, কিন্তু সেই পোষা কুকুরটা আপনার দেখেন মালিকের প্রতি কতটুকু যত্নশীল হতে পারে আজকের ভিডিওতে। ঠিক আছে ভাই, দেখেন যে একটা কাজ মানুষ কেউ কখনো করবে না, কিন্তু তার কুকুরটা তার জন্য ঠিকই করলো। তো এই যে আপনার কত টাকা ক্ষতি করতে পারে আজকের ভিডিওতে দেখেন। ঠিক আছে, বৃষ্টির দিন কিন্তু এখন বর্তমান সময়ে মালিকে বলছিল যে আমার রুমের ভিতরে এখানে আপনি পলি আইনা রাখছি, ঠিক আছে, সেই পলি তোমরা যখন বৃষ্টি আসবে তখন উপর দিয়ে দিয়ে রাখবা, ঠিক আছে, তাহলে প্লাস্টারটা কখনোই নষ্ট হবে না। মিস্ত্রি কিন্তু কখনোই এটা করে নাই, ঠিক আছে, অদক্ষ মিস্ত্রি। মাশাআল্লাহ, আমার এক বড় ভাই আপনার ভ্যান গাড়ি চালায়, ঠিক আছে। দেখেন ভাই, যখন নামাজের টাইম হয়ে গেল, ঠিক আছে, রাস্তার পাশে আপনার গাড়িটাকে কারা করা কিন্তু আপনার উনি নামাজ করতেছে। এই ভিডিওটা যদি আপনারা কখনো শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদেরকে শয়তানা বাধাও দিতে। 18 বছর কাজের অভিজ্ঞতা থেকেও বুঝতে পারলাম না যে আপনার কেন ফ্লোরে এভাবে আপনার টাইলস ব্যবহার করলো। যারা কিনা একজন দক্ষ মিস্ত্রি তারাই কিন্তু আপনার বুঝতে পারবেন আজকের ভিডিওতে। ঠিক আছে ভাই, দেখেন এরকম ভাবে কি কখনো আপনার টাইলস ব্যবহার করে দেখুন তো, আপনারা একটু ভালো করে এইভাবে টাইলস লাগানো কি সঠিক হবে? বাঙালি যে আপনার বুদ্ধির সারা আরেকবার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আপনার দেখেন শুকনাতে কিভাবে আপনার পদ্মা সেতু তৈরি করছি। এজন্যই কিন্তু আপনার বাঙালিরা বুদ্ধির জন্য সেরা। তাদের যদি আপনার পদ্মা সেতুর কাজ দিত তাহলে কিন্তু তারা অনেক দক্ষতার সাথে করতে পারতো। কথা আছে না, উপর দিয়ে পিটপাট ভিতর দিয়ে সদরঘাট। আপনার বাড়ির ফাউন্ডেশনের কাজ কখনই আপনি অদক্ষ মিস্ত্রি দিয়ে কখনোই করতে পারবেন না। ঠিক আছে, দেখেন আপনার 10 ইঞ্চি গাঁথনির উপরে আপনার এখানে জয়েন দেওয়া হয় না, ঠিক আছে, তারা কিন্তু আপনার এমন ভাবে উপর দিয়ে কাজ করতেছে মনে হয় যে এখান দিয়ে আপনার তেল বাইয়া পড়বে, কিন্তু ভিতরে যে এত বড় সমস্যা এটা কি না ভাই। টাইলস মিস্ত্রি কাজের অনেক ভিডিও দেখলাম, কিন্তু নিজেও আমি একজন টাইলস মিস্ত্রি, কিন্তু এইরকম ভাবে কখনোই দেখি নাই যে কাউকে আপনার ফুটিং করতে। এইভাবে কি ফুটিং করা সঠিক হবে? এর মধ্যে আপনার অনেক পরিবার আছে মেয়েরা কিন্তু স্বামীর কথা মানে না। ঠিক আছে, দেখেন ভাই এখানে কিন্তু এরকমই বুঝাইলো আজকে। ঠিক আছে না, উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন। আপনার এই মেয়েটা এমন ভাবে আপনার পিকনিক করার জন্য গেছে, বিশ্ববাসী দেখেন কিভাবে দেখতেছে, জামাইয়ের কথা কিন্তু আপনার মানে না। প্রতি যদি আপনার মালিকের কখনো বিশ্বাস না থাকে তাহলে কি কখনো আপনার মিস্ত্রি কাজ করতে পারবে? উপরে ভিডিওতে দেখেন আপনার মালিকে আপনার এখানে টাইসটা উড়াইয়া দেখতেছে যে তার টাইসটা সঠিকভাবে লাগানো হয়েছে নাকি। মিস্ত্রি বলতেছে সুন্দর করে লাগানো হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ার সব অবশেষে আসলো, কিন্তু মালিকে মানে নাই। এখন থেকে আপনার উঠাইয়া বলতে কি আপনার এই বান্ধবী, ঠিক আছে, দেখেন আজকে উনি কিন্তু আপনার ডান্সের স্কুলে লেখাপড়া করছে শুধু বিশ্ববাসীকে আপনার এভাবে নাইসা দেখানোর জন্য। বুঝতেই তো পারছেন, ভালো পরিবারের কিন্তু শিক্ষা, যারা কিনা ব্রিজেন তারাই কিন্তু বুঝতে পারবেন। জাপানে যখন আপনার মেয়েদের জামাই মারা যায়, ঠিক আছে, তখন বলে তাদেরকে এভাবে আপনার গোসল করায়, ঠিক আছে, শরীর পাক পবিত্র করে। এটা কতটুকু সত্যি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্স খোলা আছে, বলে দেন। দেখেন ভাই, এখানে কিন্তু তারা এরকম ভাবে বুঝাইলো, আর এখানে এই মেয়েটাকে এইভাবে গোসল করাইতেছে আপনার পাক পবিত্র করতেছে বলে। একটি কথাই আছে কি জানেন, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো। ঠিক আছে, এটাই হলো বাস্তব। দেখেন ভাই, ঘরটা কিন্তু বাহির থেকে এরকম কোনো কিছু বোঝার বাউই নেই যে ভিতরে আপনার এত সুন্দর কিন্তু। ঠিক আছে ভাই, দেখেন জাতের মেয়ে কালোই ভালো। দেখেন দেখেন বান্ধবী আপনার শিশু করতে বসে, তার জামাই আপনার দমকল দেখার জন্য কিভাবে তাকায় রয়েছে। ভাই এসব ভিডিও সমাজে দেখানি লাগে। এদেরকে যদি আইনের আওতায় কেউ নিত তাহলে কিন্তু কখনোই আপনার এসব ভিডিও বানাইতো না। এসব ভিডিওর কারণে মানুষ আশেপাশে কিন্তু নষ্ট হয়ে। একটি কথাই আছে না, যা ভালো কাজের মর্ম কেউ দিলা না। ঠিক আছে, দেখো বাড়ির যেমনই হোক কিন্তু বাউন্ডারিটা সুন্দর করে করতে হবে। একটা বাড়ি যখন আপনার করেন, ঠিক আছে, তখন যদি আপনার বাউন্ডারিটা সুন্দর না হয় তখন কিন্তু আপনার মানে দূর থেকে ভালো দেখা যায় না। আর এখানে দেখেন আপনার কি সুন্দর করে একটি বাউন্ডারি তৈরি করছে। এরকম ভাবে যদি একজন বাউন্ডারি আপনি চাইলেও তৈরি করতে। জাপানিরা আপনার বৃদ্ধ বয়সে, ঠিক আছে, যখন আপনার বউ মারা যায় তখন আপনার কারে নিয়ে ঘুমাবে, কারে নিয়ে সঙ্গ দিবে। দেখেন ভাই, এই জন্যই তারা জাপানিরা কিন্তু আপনার একটি পুতুল আবিষ্কার করছে, এটা দিয়ে আপনার শেষ বয়সে তারা জীবনযাপন করবে। দেখেন ভাই, টাকা হলে কিভাবে হয় কত কিছু। মিস্ত্রি তো আপনার সবাই হতে পারে, কিন্তু 100% মিস্ত্রির মধ্যে আজকে কয়জন মিস্ত্রি বলতে পারবে যে এখানে যে আপনার গাঁথনিটা দেওয়া হয় 10 ইঞ্চি গাঁথনি, এটা কি আপনার যুক্তিতে পড়ে যে এইভাবে আপনার 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়? এখানে আপনার এই 10 ইঞ্চি গাঁথনিতে কয়টি ভুল আছে যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যান। বাড়িতে আপনার যখন রং করবে, ঠিক আছে, মিস্ত্রি সাহেবকে বলতেছে যে মালিকে আমাকে প্রিন্ট করে দাও ওয়ালে, ঠিক আছে, তখন আপনার রং মিস্ত্রি কি করবো, প্রিন্ট তো করতেই হবে। দেখেন ভাই কিভাবে আপনার প্রিন্ট করতেছে। দেখেন একটা জিনিস অদ্ভুত, আমি দেখে আজকে অবাক হই। এই বান্ধবী রাতে যে রান্না বান্না খাইবো আর কি, সে আর কি মজাটা বুঝবো। ঠিক আছে, দেখেন আজকে কিভাবে আপনার বান্ধবী আপনার পাক শাক করতেছে। ওনার হাতের খাবার কিন্তু অনেক টেস্ট, বুঝতেই তো পারছেন। আমি কিন্তু খাই আসছি, আপনারাও খেয়ে আসবেন। অনেক বাড়িতে আপনার যখন মিস্ত্রি হিসাবে কাজ করতে যায়, ঠিক আছে, মালিকের বউ কিন্তু আপনার এক লাইন বেশি বুঝে। আপনারা তো সকলেই জানেন মেয়েরা কিন্তু এক লাইন যে বেশি বুঝে। এটার কোন জন্য আপনার টাইস মিস্ত্রি কিন্তু আপনার কাজ পালাইতে আইসা পড়ছে। এই বউ যখন আপনার কানেগুড়িতে জ্ঞান জ্ঞান করে, এই জন্যই আপনার এখন কিন্তু আপনার মিস্ত্রি যখন চলে গেছে তখন কিন্তু আপনার সেই টাইসের পুটিংটা কিন্তু তার করতে হইতেছে।
কথা হলো কথার জায়গায়, ঠিক আছে, যা বাইরের ঘরে এই বোনটার বিয়ে হয়েছে এটা কিন্তু আপনার একজন ব্যাককলের কাছে বিয়ে হয়েছে মনে হয়, ঠিক আছে। এই বউটার জন্য আপনার দরকার ছিল কি জানেন, একটা লিফট তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু বউটার কিন্তু আপনার উঠতে অনেক কষ্ট হইতেছে। বাউন্ডারির কাজে অনেকেরই কিন্তু অনেক ধরনের টেকনিক থাকে, কিন্তু এক একজনের শখ এক এক রকম থাকে। এখানে কিন্তু এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আজকে দেখেন আপনার বাড়ির বাউন্ডারির কাজটা কিভাবে আপনার করতেছে। এটা দেওয়ার মানে কিন্তু আপনার বৃষ্টির পানি কখনো অলবায়া পড়বে না। কিভাবে আপনি অটোপাস মিস্ত্রি দিয়ে আপনি ছাদের কাজ কমপ্লিট করবেন, উপরে ভিডিওতে দেখেন। যারা কিনা অটোপাস মিস্ত্রি অথবা অটোপাস কন্ট্রাক্টর দিয়ে কাজ করান, তাদের জন্য আজকের ভিডিওতে। এরকম ভাবে যদি ছাদ ঢালাই দেওয়া হয় তাহলে কি আপনার ছাদ টিকসই করবে না পড়ে যাবে? আপনারাই বলে যাবেন কমেন্ট বক্সে। হয়তো বা টাইলস লাগানোর মধ্যে অনেকে বেশি বোঝে, অনেকে কম বোঝে, ঠিক আছে ভাই। আজকের ভিডিওতে দেখেন আপনার যারা কিনা অরিজিনাল প্রকৃত একজন মিস্ত্রি, ঠিক আছে, তারাই কিন্তু বুঝতে পারবেন একটা আপনার ফ্লোরে যখন টাইলস করতে হবে কি নিয়মে আপনার টাইলসটা লাগাবেন, কি নিয়মে লাগালে আপনার টাইলস সঠিক হবে। আজকের ভিডিওতে দেখে নেন যারা কিনা আপনারা ফ্লোরে টাইলস করাবেন। আপনারা কি কখনো টাকলা মার্কা বাহুবলী দেখছেন? আজকে দেখে নেন, এই টাকলা বোঝা যাইতেছে আজকে এরকম ভাবে আপনার বাহুবলীগিরি দেখাইতেছে। মানে বাকিটা কিন্তু আপনার অভিনয়, যারা কিনা আপনারা বুঝতে পারছেন বুঝে নিয়ে। সব জায়গাতে কিন্তু আপনার মালগিরি দেখাইলে চলে না। এই জায়গাতে আসছেন আপনি, সব জায়গাতে মালগিরি দেখাইছিলেন বলে আজকে যে ভাবছিলেন যে এখানেও মালগিরি দেখাইলেন, কিন্তু আপনি পারলেন না, ঠিক আছে। দেখেন ভাই, এখানে আপনার এরকম ভাবে পরীক্ষা করা হয় কার কতটুকু শক্তি আছে, তার পরীক্ষাটা কিন্তু এইভাবে নেওয়া। ছোট্ট এই পৃথিবীতে ভাই দেখেন আজকে, ঠিক আছে, স্বার্থের জন্য কিন্তু সবাই কাঁদে। উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, সব জায়গাতেই কিন্তু আপনার ঘুষ চলে, ঘুষ ছাড়া কিন্তু কোনো জায়গাতেই চলে না। দেখেন ভাই, এখানে এই পাখিটা আসে, এটা কিভাবে বুঝলো যে এভাবে তো যে সে খাবারটা দেয় তখন মাছ আসবো, সেই মাছটাকে সেই খাইবো। দেখেন ভাই, ট্রেনিং কাকে বলে? এরকম অদ্ভুত ধরনের ট্রেনিং কিন্তু কখনো দেখি নাই। যে একটা ট্রেনিং আপনার মানুষে পারবে না, ঠিক আছে, তার মধ্যে দেখেন একটা, তা কিন্তু আমাদের বাসায় ছাগল বলে থাকি, আপনাদের বাসায় কি বলে থাকেন কমেন্ট বক্সে বলে দেন। দেখেন ভাই ট্রেনিং কিভাবে দেয়, এটা কি সহজ পদ্ধতিতে আপনার পাইলিং করা হইতেছে, ঠিক আছে। এরকম ইঞ্জিনিয়ারের যে আপনার কোন দেশের সরকারে তাকে আপনার এই লাইসেন্স দিছে যে এইভাবে আপনার পাইলিং করার জন্য? আপনারা কি বলেন ভাই, এরকম ভাবে যদি পাইলিং করা হয় তাহলে কি একটা বিল্ডিং টিকসই করবে? অদক্ষ মিস্ত্রি দিয়ে কখনো আপনারা বাড়ির কাজ করাইবেন না, ঠিক আছে। দেখেন উপরের ভিডিওতে 2 ইঞ্চি যদি আপনার পিলারে যদি আপনার এদিক সেদিক হয়ে যায় নিচের পিলারের থেকে, তাহলে কিভাবে হবে? দেখেন অদক্ষ এক মিস্ত্রির সাথে কিন্তু আপনার এক অদক্ষ কন্ট্রাক্টর মিলে আছে, ঠিক আছে। তাদের হলো এই কাজের নমুনা। কর্নিয়া সোয়াল যদি আপনি হাতে নিতে পারেন তাহলে মিস্ত্রি হিসাবে দাবি করে নেন, ঠিক আছে। কিন্তু একজন প্রকৃতভাবে যে আপনার কিভাবে কাজ করতে হয় সেই ধারণা কিন্তু আপনাদের কারণ নাই, ঠিক আছে। আজকে দেখে নেন একটা বাউন্ডারি যে করতে যাইয়া কত সুন্দরভাবে করা হয়েছে। একজন দক্ষ মিস্ত্রি যখন আপনার কোনো কাজ করে তার কাজটাই কিন্তু আপনার দেখার মতন হয়। হয়তো বা ভাই আপনারা কে কিরকম ভাবে রড মিস্ত্রি কাজ করছেন, কিরকম ভাবে রাজমিস্ত্রি কাজ করছেন, ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওটা দেখেন আপনার এরকম ভাবে যদি রড মিস্ত্রি রডের কাজ করে তাহলে কি আপনার বিল্ডিং কি টিকসই করবে না করবে না, ঠিক আছে। দেখেন আমার এক বড় ভাই হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় বলতেছে যে এই ভিডিওটা দেখার জন্য, আর এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন। দেখেন ইঞ্জিনিয়ার না মিস্ত্রি, এটা কোন ভাই একটি এডিটিং এর খেলা। এটা কিভাবে হয়েছে যে আপনারা কেউ বলতে পারেন এই মাইকুটা যে আপনার শুধু পুল দিয়ে ঘুরে ফেললো? এটা কিন্তু সবকিছু এডিটের মাধ্যমে হয়। যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যায়েন। দেখেন ভাই, এটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরই বলতে পারবে সেই এডিটটা কিভাবে করা লাগে।